আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। চা করতেছি, চা খাবো। সকালে নাস্তা করে ফেলেছি, আর পাশের চুলায় হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি। তো দিনটি ছিল শনিবার, বাচ্চাদের তো স্কুল বন্ধ, হাজব্যান্ডের অফিস ছুটি। তো টুকটাক রান্নাবান্না একটু করতে হবে। তো ভাবলাম যে না, আগে একটু কাজ আছে, মেয়েকে নিয়ে বসতে হবে, তারপর আমি একটু আস্তে আস্তে রান্না করব আজকে, সেরকমই প্ল্যান। তো চাটা খেয়ে আমার বড় কন্যার আবার এক্সাম শুরু হবে নেক্সট ডে থেকে। তো হয় কি, ও পড়াশোনা যাই করুক না কেন, আমি পাশে বসে না থাকলে সে মোটেই পড়াশোনা করতে চায় না। এটা তার খুবই খারাপ একটা অভ্যাস। যাই করবে না করবে, আমাকে পাশে বসে থাকতে হবে। তো সে যতক্ষণ পড়াশোনা করে, আর এই ছোটোটা ততক্ষণ বসে থাকে। কখন আপু উঠবে, খেলা করব, এই করব, সেই করব, মানে সে সুযোগের অপেক্ষায় কর্নারে বসে থাকে। মাঝে মধ্যে তাকে ডিস্টার্বও করে। তো আমি বসে বসে বলতেছি যে না, আজকে খেলাধুলা করা যাবে না, আমি যেহেতু বসছি, পড়াশোনাটা কমপ্লিট করো। তো তার সিলেবাস কমপ্লিট করে তো আমি চলে যাব রান্না বান্নায়। তো এই যে ডাল বসিয়ে রেখে গিয়েছিলাম, ডালটা ফোড়ন দিব, আর তারপর টুকটাক রান্নাবান্না করব। তো ততক্ষণে অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1টার মতো বেজে গেছে। তো এমনিতেই গ্যাস ট্যাস থাকে না, লেট করেই সবসময় বসাই রান্নাবান্না। তো আজকে আর একটু লেট হয়ে গেছে, এই হলো ব্যাপার। তো ডালটা ফোড়ন দিয়ে আমি ওই কড়াইতেই যেটা করছি, একটু মাছ রান্না করব। মাছ, বেলে মাছ, টমেটো দিয়ে আর কি। তো একটু পেঁয়াজ, মরিচ, সামান্য রসুনের পেস্ট, একটু জিরা পেস্ট, জাল, শুকনো উপকরণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াও দিয়েছিলাম, একটু ঝাল ঝাল। তো যা যা হয় আর কি, খুব অল্প মশলায় তেলে রান্না হচ্ছে। বেলে মাছগুলো একটু ভালো করে মাখিয়ে টাকিয়ে একটু পানি দিয়ে দিব, ব্যাস হয়ে যাবে। মানে খুব শর্টপট করে যে রান্নাগুলো হয় সেটাই আজকে করছি। হাতে মেখে টেকে বসিয়ে দিলে দেখা যাচ্ছে যে হয়ে যায়। তো এমনটাই করছি আর কি। আর হাজব্যান্ডও বাসায় ছিল, একটু রান্নাবান্নার তড়িঘড়ি ছিল। তো এই যে মাখিয়ে একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি, পাশের চুলায় ভাতও বসিয়ে দিয়েছি। তো এরপর যেটা করলাম, একটু চিচিঙ্গা কেটে নিয়েছিলাম, হালকা করে ভাপিয়ে নিলাম, যাতে এর একটা ফ্লেভার থাকে, সেটা না থাকে আর কি। একটু ভাপিয়ে নিলে কালারটাও ঠিকঠাক থাকে। যাই হোক, হালকা করে একটু ভাপিয়ে নিচ্ছি। আর পাশের চুলায় হচ্ছে আমার মাছটা তখন পর্যন্ত হচ্ছিল। তো দুই চুলায় কিন্তু বসাই দিয়েছি আজকে। আর সময় নষ্ট করে লাভ নাই, কারণ মেয়ের পেছনে সকাল থেকে আমার অনেকটা সময় চলে গেছিলো। তো যাই হোক, রান্নাবান্না করে নিয়েছি। তো এই যে এখানে ওদিন বাজার থেকে 2টা দেশি মুরগি এনেছিলাম। তো মুরগিগুলো রান্নাবান্না করব, একটু বেশি করেই করব। আগামীকাল থেকে যেহেতু মেয়ের স্কুল, পরীক্ষা, তো আমাকে একটু প্রিপারেশন লাগবে আর কি। তো আমি মুরগির হাড্ডি, মাংস, পা, গিলা, কলিজা এগুলো দিয়ে হচ্ছে চিচিঙ্গা দিয়ে দিয়ে রান্না করব। আর হচ্ছে সলিড মাংসের পিসগুলো মেয়েদের জন্য ভোনা করব। তো এই হলো ব্যাপার। তো আলাদা করে নিয়েছি ধুয়ে টুয়ে। তো এখন রান্না বসাবো, 2 চুলায় 2টা বসিয়ে দিব, হয়ে যাবে। মোটামুটি 2:30টার মতো বেজে গিয়েছিল সব কিছু রেডি করতে। 2 চুলায় রান্নাবান্না করলে না অত বেশি সময় লাগে না। আর ততক্ষণে গ্যাসও চলে আসছিল। এই যে মুরগির হাড্ডি, মাংস, পা, গিলা, কলিজা এগুলো দিয়ে হচ্ছে আমার খুব প্রিয় একটা খাবার, চিচিঙ্গা দিয়ে রান্না করব। তো মাংসটা তো যেহেতু দেশি মুরগি একটু শক্ত হয়, আর আমাদের ঘরে তো কম বেশি নরম মাংস সবাই পছন্দ করে। তো আমি একটু ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিচ্ছিলাম। তো এই হলো ব্যাপার। আর পাশের চুলায় কিন্তু মুরগি রান্না করা হচ্ছে, মুরগির ভুনা বসিয়ে দিয়েছি 2 চুলায়। তো এটা আবার একটু ঝালটাল কম দিয়ে করছি, মেয়েরা খাবে, কারণ মেয়েদের ঝালটাল অত বেশি খেতে পারে না। তো রান্নাবান্না সবসময় ঝাল কমই হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো মুরগিগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। তো এ পাশ থেকে হচ্ছে আমার হাড্ডি মাংসগুলো কষিয়ে নেওয়া ডান। আমি এরপরে সবজিটা অ্যাড করে দিলাম। এখন একটু হালকা কষিয়ে নিব, তারপরে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব। ততক্ষণে কিন্তু মাংসটাও অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছিল, একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম আর কি। তো এই তরকারিটা হচ্ছে আমার জন্য, সবাই পছন্দ করবে না, মেয়েরা তো খাবেই না। তো এটা আমারই জন্য বেসিক্যালি। তো আমার খুব পছন্দের একটা খাবার। আমি মানে মাঝে মধ্যে সুযোগ পেলে রান্নাবান্না করি। তো এই হচ্ছে ব্যাপার।
তো আর এই দিক দিয়ে মুরগিটা কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি, একটু বেশি করে দিয়েছি, টানিয়ে নিব যাতে কিনা মাংসটা সিদ্ধ হয়। তো দুই চুলায় ঝটপট করে রান্নাবান্না হচ্ছে। তো এই হলো ব্যাপার। মুরগির মাংস রান্না আমার বাবা হচ্ছে এই চিচিঙ্গা দিয়ে খুব পছন্দ করতেন। আমি হচ্ছে আমার বাবা মায়ের সংসার থেকেই রান্নাটা খেয়েছি বা পছন্দ করি। তো তারপর হচ্ছে নিজের সংসারে এখন টুকটাক রান্না করি আর কি। তো ফাইনালি রান্নাবান্না হয়ে গিয়েছে। তো ভাবলাম বাচ্চারা খেয়ে নিয়েছে, বাচ্চাদেরকে কষানি অবস্থাতেই খাওয়াই দিয়ে ঘুম পড়াই দিয়েছিলাম। তো হাজব্যান্ডকে বললাম যে তুমিও খেয়ে নাও, আমি চুলা টুলা ঠান্ডা হলে তারপর ক্লিন করবো। ওকে খাবার দিয়ে তো আমি চুলা টুলা ক্লিন করব। তো মুরগির হাড্ডি মাংসগুলো না হাজব্যান্ডকেও দিলাম যে দেখো ট্রাই করো কেমন লাগে। ও বেসিক্যালি মুরগির পাটা পছন্দ করে না, এর জন্য তরকারিটা খেতে চায় না। তো ওকে পা ছাড়াই দিলাম। তো সে খেয়েছিল, বললো যে না ঝালটাল ঠিকঠাক ছিল, তো আরও বেশি মজা হয়েছে। তো এই ছিল আমার সারাদিনের রান্নাবান্না ছোট্ট ভিডিও। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।